সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য। হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। কেমন আছেন ভাইয়া? আপনি কেমন ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে কেমন আছেন আপনারা? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়ে, আমাদেরকে কোরআন দিয়ে সম্মানিত করেছেন। আর সেই মাস, সেই কোরআনের মাস এখন চলছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সেই কোরআনের জ্ঞান, ওহির জ্ঞান নিয়ে আমাদের এই আয়োজন আলোকিত জ্ঞানী। যারা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন জ্ঞান অর্জন করে জ্ঞান বিতরণ করলে তার লাভ কি। শুধু কি দুনিয়াতেই না, আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইলমুন ইউনতাফাউ বিহা, কোনো ব্যক্তি যদি জ্ঞানের পৃষ্ঠপোষকতা করে যান তাহলে কবরে যাওয়ার পরও, হাসরে, পুলসিরাতে, মিজানে, সর্বক্ষেত্রে এই জ্ঞান তার জন্য সাদাকা হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা দোয়া করি আলোকিত জ্ঞানী 2017 এই বিশাল আয়োজন আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, এই আয়োজনটি আমরা 2015, 2016, এবার 2017 সালে উপনীত হয়েছি। 3 বছর চলছে। আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে এবছর 14 জন প্রতিযোগী বন্ধুকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আর সেই ধারাবাহিকতায় আমাদের মাঝে আজকের পর্বে এই গোল্ডেন চেয়ারে বসেছেন নোয়াখালীর বন্ধু মিনহাজুল আবেদিন। আপনাকে অনেক অনেক মুবারকবাদ। মিনহাজুল আবেদিন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এবং যখন আপনারা এখানে বসে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেন তখন আমার মনে হয় যে আমার চেয়ে কেউ ভালো নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যে আজকের গোল্ডেন চেয়ারে আপনি বসেছেন, সবগুলো প্রশ্নের উত্তর যেন সুন্দরভাবে, সঠিকভাবে দিতে পারেন, আমিন। আমিন। আচ্ছা, একটু আসুন আমরা আমাদের মাঝে কিছু কথাবার্তা বলে নেই, যাতে করে সম্মানিত দর্শকবৃন্দ যারা আপনাকে দেখছেন ভালো করে চিনে নিতে পারেন। আপনি পড়াশোনা কোথায় কি করছেন? আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে অনার্স মাস্টার্স শেষ। মাশাআল্লাহ। আর আমি তুরস্কে মাস্টার্সের জন্য স্কলারশিপ পেয়েছি এবং দেশের বাইরে সম্ভবত এই রমজানের পরে চিন্তা করব যাব কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অভিনন্দন। এবং আমাদের সম্মানিত দর্শকবৃন্দ শুনেছেন আপনি স্কলারশিপে তুরস্কে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ তাআলা। যেই সিদ্ধান্তই হোক আমরা দোয়া করি আপনার জন্য। জি, আপনার ভালো লাগছে তাহলে? আলহামদুলিল্লাহ আপনি বলেছেন। আপনার অনুভূতি একটু জানতে চাই যে এই যে বিশাল মঞ্চে আপনি বসেছেন এবং অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে আপনি যাচাই বাছাই হওয়ার পরে কিন্তু এখানে এসছেন। আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই লাইফ, সেই 10 বছর আগ থেকেই আমি একটা জিনিস দেখেছিলাম যে প্রতিযোগিতা যেমন আমাকে টানে, আমিও প্রতিযোগিতাকে টানি। মাশাআল্লাহ। এবং সেই প্রতিযোগিতার এক দশক বলা যায় আজকে এই আলোকিত জ্ঞানী দিয়ে পূর্ণ হবে। এবং এই দশকটা আমি পূর্ণ করতে পেরেছি এমন একটা জ্ঞান দিয়ে, যে জ্ঞানটা কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, টোটাল ইসলাম ও মুসলমানদের যাবতীয় বিষয় দিয়ে সাজানো। রাইট। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিনহাজুল আবেদিন আজকে বসেছেন আলোকিত জ্ঞানীর এই গোল্ডেন চেয়ারে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দেন, আমিন। আমিন। মিনহাজুল আবেদিন ভাই, এবার আসুন আমরা একটু নিয়ম কানুনগুলো জেনে নিই, কেমন? আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব 3টি ধাপে। প্রথম ধাপে থাকবে 3টি প্রশ্ন, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম 3টি প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। ভুল হয়ে গেলে আপনার 2 নম্বর করে মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য আপনি সময় পাবেন 45 সেকেন্ড। কোনো লাইফলাইন নেই।
দ্বিতীয় ধাপে আপনি প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য পাবেন 7 করে নম্বর। এখানে দুটো লাইফলাইন রয়েছে, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইন ইউজ করে সঠিক উত্তর দিতে পারলে আপনি 7-এর জায়গায় 5 করে পাবেন। আর যদি ভুল হয়ে যায় কোনো প্রশ্নের ক্ষেত্রে তাহলে অর্ধেক নম্বর কাটা যাবে। তৃতীয় ধাপে আমি আপনাকে 5টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ঠিক এমনি করে দুটো লাইফলাইনও পাবেন। তা হচ্ছে পরিবর্তিত প্রশ্ন এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। লাইফলাইন নিয়ে আপনি সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকছে 10 করে নম্বর। আল্লাহ না করুন যদি উত্তর দিতে গিয়ে ভুল হয় তাহলে অর্ধেক নম্বর অর্থাৎ 6 নম্বর কাটা যাবে। আর এই ক্ষেত্রে আপনি চিন্তার একটা সুযোগ পাবেন, পর্যাপ্ত সময় আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা তাহলে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। শুরু করছি, তবে তার আগে প্রিয় দর্শক আজকে জেনে নিচ্ছি আমাদের মাঝে সম্মানিত অতিথিবৃন্দ কারা এসছেন, কারা আছেন ইন্টেলিজেন্ট প্যানেলে এবং কারা আছেন বিশেষজ্ঞ প্যানেলে। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের 3 জন আলোকিত জ্ঞানী বন্ধু রয়েছেন। আছেন ফয়সাল আলম, শাহাদাত হোসেন খান ফয়সাল, তানজিল আহমদ। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে 2 জন বিশিষ্ট আলেমে দ্বীন রয়েছেন। এসেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলেম গবেষক মোহতারাম মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলেম গবেষক মোহতারাম মাওলানা আবুল কালাম আজাদ আল আজহারি। আপনাদের দুজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। মিনহাজুল আবিদিন, এবার আমরা মূল বিষয় তাহলে প্রবেশ করি ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন আর উত্তর শুনবো, জানবো, শিখবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করব প্রিয় দর্শক। তাহলে শুরু করতে যাচ্ছি প্রশ্নোত্তর। আপনারাও প্রস্তুত হন। আজকের পর্বের প্রথম প্রশ্ন, কোরআনের কতটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? ক 112টি, খ 113টি, গ 114টি, ঘ 1টি। পবিত্র কোরআন মাজিদে আমরা সবাই জানি যে 114টি সূরা আছে। জি। এবং আমরা এও জানি যে তার মধ্যে সূরা তাওবাতে মানে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। জি। 114 বিয়োগ 1 জি সমান সমান 113। জি। তো সেক্ষেত্রে কোরআন পবিত্র কোরআনের 113টি সময় নেই, লক করে দিতে হবে। খ উত্তর খ। উত্তর খ লক করে দেয়া হোক। খ। একটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, সময় খুবই গুরুত্বপূর্ণ। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লি আহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন খ 113টি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 4 নম্বর পেয়ে গেছেন, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেন? ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, খ আদম আলাইহিস সালামকে, গ আসমান জমিন, ঘ কলম। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। সো উত্তর হবে ঘ কলম। কলম লক করে দেয়া হোক। ঘ কলম। আপনি বলছেন কলম। সারা জীবন বিভিন্ন মানুষের কাছে শুনে এসেছি নূরে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। দেখি আপনার উত্তরের কি অবস্থা।
আপনি যে উত্তরটি দিয়েছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা জেনে নিলাম প্রিয় দর্শক যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে আমাদের মাঝে কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন মোহতারাম মাওলানা আবুল কালাম আজাদ আল আজহারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে সৃষ্টি সেটা হচ্ছে কালাম, যা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর আমরা যেটা ভুল জেনে থাকি সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। আসলে এই কথাটা একটা প্রচলিত বেদআত, এর থেকে আমাদেরকে দূরে থাকা সকলেরই ঈমানের দাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। এটাই দালালাত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষাকেই মানুষের সৃষ্টির আগেই শিক্ষাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা জেনে নিলাম মূল বিষয়টি যে আসলে অনেক ভুল এমন আছে আমাদের প্রচলিত সমাজে যার কোনো ভিত্তি নেই। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে কি প্রতিদান দেয়া হবে? ক, জান্নাতে একটি ঘর বানিয়ে দেয়া হবে। খ, বিনা হিসেবে জান্নাত দেয়া হবে। গ, বিশেষ কোনো প্রতিদান নেই। ঘ, জান্নাতে সুউচ্চ মর্যাদা দেয়া হবে। জি আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটি ঘর বানিয়ে দেওয়া হবে। লক করে দেব। ক, ক, লক করে দেয়া হোক। ক, জান্নাতে একটি ঘর বানিয়ে দেয়া হবে। আপনি যে উত্তরটি দিয়েছেন যে সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে প্রতিদান হিসেবে জান্নাতে একটি ঘর বানিয়ে দেয়া হবে, আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি প্রথম ধাপ অতিক্রম করলেন মিনহাজ ভাই। আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে আমার কাছে, মাশাআল্লাহ। দোয়া করি এইভাবে যেন চমৎকারিত্বের সাথে আপনি 12টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেন ইনশাআল্লাহ তাআলা। আর এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শুকরান। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই জ্ঞানের অনন্য আয়োজনে। আপনারা দেখছেন প্রিয় দর্শক, হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় ধাপে পদার্পণ করেছি। আর দ্বিতীয় ধাপের নিয়মগুলো নিশ্চয়ই মনে আছে।
7 করে নম্বর পাবেন সঠিক উত্তরের জন্য। দুটো লাইফলাইন রয়েছে, একটি হচ্ছে 50-50 চান্স এবং আরেকটি হচ্ছে ইন্টেলিজেন্ট প্যানেল। আর ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে, সুতরাং সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে। শুরু করব ইনশাআল্লাহ। জি, আপনার জন্য 4 নম্বর প্রশ্ন। কোনো মুসলিমকে গালি দেয়া কোন ধরনের কাজ? ক ফাসিকি, খ কুফর, গ শিরক, ঘ বিদআত। চিন্তা করার জন্য 1 মিনিট সময় ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে। কোনো সংশয় থাকলে আপনার জন্য দুটো লাইফলাইন অপেক্ষা করছে। জি আলহামদুলিল্লাহ। এক মুসলমান আর মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। ফাসিকি। লক করে দেওয়া হোক ক ফাসিকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম সেই ব্যক্তি যার হাত এবং যার ভাষা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। জি, তো সেটা তো আরও 3টি বিষয় আছে, সেই বিষয়ের দিকেও যেতে পারত। আপনি বলেছেন ফাসিকি। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, কোনো মুসলিমকে গালি দেয়া ফাসিকি। শুকরান, খুব চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি আপনার জন্য। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন। রাহমাতুল্লিল আলামিন নামক সিরাত গ্রন্থটির লেখক কে? ক সফিউর রহমান মুবারকপুরী, খ শিবলি নোমানী, গ সুলাইমান মনসুরপুরী, ঘ ডক্টর আকরাম জিয়া আল ওমরি। রাহমাতুল্লিল আলামিন অত্যন্ত বিখ্যাত একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীমূলক বই। আমি লাইফলাইন ইউজ করতে যাচ্ছেন কোনটি? ইন্টেলিজেন্ট প্যানেল। ইন্টেলিজেন্ট প্যানেল। লাইফলাইন দেওয়া হোক ইন্টেলিজেন্ট প্যানেল। জি, ইন্টেলিজেন্ট প্যানেল। আপনাদের সহযোগিতা চাচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু। রহমাতুল্লিল আলামিন গ্রন্থটির বিশ্ববিখ্যাত এই গ্রন্থটির লেখক যিনি, তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন, ভারতের পাঞ্জাব প্রদেশে। তার জন্মসাল হলো 1867। আশা করি উত্তরটি পেয়ে যাবেন। জি, অনেক ধন্যবাদ। 6, 5। জি, এটার উত্তর হবে খ শিবলি নোমানী। খ শিবলি নোমানী। আপনি যে উত্তরটি দিয়েছেন খ শিবলি নোমানী রাহিমাহুল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে গ সুলাইমান মনসুরপুরী। যাক, আল্লাহ ভরসা। অত্যন্ত সাবধানতার সাথে চিন্তা ভাবনা করে কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ এখন আপনি খুব কঠিন একটি জায়গার মধ্যে আছেন। আমরা দোয়া করি আপনার জন্য। পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমি প্রশ্ন করব, তবে তার আগে আসুন একটি ছবি দেখে নিই। চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি প্রত্যয় জ্ঞানের। চেনেন? হ্যাঁ। কে তিনি? রিসেপ তাইফ এরদোয়ান। আচ্ছা, প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন।
রিসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের কততম প্রেসিডেন্ট? ক 10ম, খ 11তম, গ 12তম, ঘ 14তম। জি, এটার উত্তর হবে ক 10ম। ফ্রিজ করে দিব। ফ্রিজ করে দেয়া হোক ক 10ম। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন ক 10ম, উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে গ 12তম। মিনহাজ ভাই, আপনি যেখানে বসে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সুতরাং খুব সাবধানতার সাথে আমাদের এগুতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ 6টি প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে জেনেছি। আর একটি প্রশ্ন শেষ হলেই কিন্তু আমরা দ্বিতীয় ধাপ সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ প্রশ্ন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, সালাত চলাকালীন সময়ে মোবাইলের রিংটোন বেজে উঠলে কি করণীয়? ক হাত দিয়ে চেপে রাখা, খ রিংটোন সাইলেন্ট করে দেয়া, গ ফোন রিসিভ করে রাখা, ঘ এ বিষয়ে ভ্রুক্ষেপ না করা। জি আলহামদুলিল্লাহ, এটার উত্তর হবে খ রিংটোন সাইলেন্ট করে দেওয়া। লক করে দেব। লক করে দিই। ফ্রিজ করে দেয়া হোক খ রিংটোন সাইলেন্ট করে দেয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন যে ওই সময় টোনটাকে আমরা সাইলেন্ট করে দিব, এতে নামাজের ক্ষতি হবে না? কিন্তু ফোন বাজলে তো নামাজে এর চাইতে বড় ক্ষতি হবে, মানে মনোযোগের ব্যাঘাত করবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ঠিকই বলেছেন যে যদি সালাতরত অবস্থায় মোবাইলের রিংটোন বেজে ওঠে তাহলে আমাদের কর্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব এটাকে মিউট করে দেয়া, সাইলেন্ট করে দেয়া, যাতে করে অন্যের কোনো সমস্যা সৃষ্টি না হয়, পাশাপাশি বারবার বেজে আমাদের সমস্যা সৃষ্টি না হয়। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ধাপ আপনি অতিক্রম করেছেন। আর আয়োজনের পক্ষ থেকে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার। শুকরান। মাশাআল্লাহ। আমরা তৃতীয় ধাপে এসেছি মিনহাজ ভাই, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ কিন্তু আপনার এখন শুরু হতে যাচ্ছে। 12 নম্বর পাবেন যদি সঠিক উত্তর হয়, আল্লাহ না করুন যদি ভুল হয় 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আর দুটো লাইফলাইন আপনি পাচ্ছেন, পরিবর্তিত প্রশ্ন এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। জি, চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন ইনশাআল্লাহ তাআলা। শুরু করব ইনশাআল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন। সম্প্রতি ওআইসি 2017 সালে কোন শহরকে ইসলামী পর্যটনের রাজধানী ঘোষণা করেছে? ক মক্কা, খ মদিনা, গ কায়রো, ঘ ঢাকা। ওআইসি 2017 সালে ইসলামী পর্যটনের রাজধানী ঘোষণা করেছে। জি, মক্কা না মদিনা, নাকি কায়রো, নাকি বাংলাদেশের ঢাকা? লাইফলাইন চাচ্ছে। লাইফলাইন কোনটি? হ্যাঁ, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, আমরা আপনাদের কাছে আসছি, সহযোগিতা চাচ্ছি। আমরা শুধু তাকে বলতে চাই সেই শহরটিতে বাকিউল গারকাত নামক একটি কবরস্থান রয়েছে। তিনি যদি বুঝতে পারেন যে
কবরস্থানটি কোথায়, তাহলে তিনি সঠিক উত্তরটি পেয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি। জি, শুকরান, ধন্যবাদ। জি জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটার উত্তর হবে খ, মদিনা। মদিনা, বাকিউল গারকাত, বাকিউল গারকাত, তার মানে বাকি কবরস্থান। জি নিয়ে নেব ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক খ, মদিনা মুনাওয়ারা। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমরা বিশেষজ্ঞ প্যানেল থেকে শুনলাম বাকিউল গারকাত বা বাকি কবরস্থান, অথচ আমরা শুনে থাকি জান্নাতুল বাকি। আমাদের ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের যে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধু আছেন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জান্নাতুল বাকি আমি বলবো নাকি বাকি কবরস্থান বলবো? একটা প্রসিদ্ধ ভুল আমরা বলতে পারি, আচ্ছা, মাশহুর গালাত। সেটা হচ্ছে জান্নাতুল বাকি আমরা নামকরণ করেছি, কিন্তু এই নামকরণ কিন্তু কোরআন এবং সুন্নাহ দ্বারা বা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। এর কারণ হচ্ছে ওই জায়গাটায় গারকাত নামক এক প্রকার কাঁটাযুক্ত গাছ জন্মাতো, সেই গাছের ভরা ছিল। সেই জায়গাটা পরিষ্কার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থান তৈরি করেছেন, এবং এখন অনেক উঁচা করা হয়েছে জায়গাটা, কিন্তু আগে অনেক নিচু ছিল। সাহাবারা বলতেন যে আমরা বাকিউল গারকাতে নামলাম, মানে হচ্ছে নিচু জায়গায় নামতেন। তো সোজা কথা, এটা বাকিউল গারকাত হচ্ছে মূল নাম। এটাকে জান্নাতুল বাকি নামে নামকরণ করা মোটেও ঠিক না। এটা জান্নাত নয়, এখানে অনেক অমুসলিমেরও কবর আছে। সেই জন্য এখানে কেউ দাফন হলেই সে জান্নাতি, ব্যাপারটাও তা না। অনেক ধরনের মিসকনসেপশন আছে। আমাদের উচিত বাকি কবরস্থান বলা, জান্নাতুল বাকি নয়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, কিছু জ্ঞান আমরা আহরণ করলাম। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন, সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফিরাউন নামক পাহাড় থেকে কত সালে ফেরাউনের লাশ উদ্ধার করা হয়? ক 1897 সালে, খ 1901 সালে, গ 1907 সালে, ঘ 1912 সালে। লাইফলাইন আছে, লাইফলাইন ইউজ করতে চাচ্ছেন? আপনার জন্য আরেকটি মাত্র লাইফলাইন রয়েছে, সেটি হচ্ছে পরিবর্তিত প্রশ্ন। আমরা তাহলে সেই লাইফলাইন ইউজ করছি। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটি কোরআনে কতবার এসেছে? ক 1 বার, খ 2 বার, গ 3 বার, ঘ 4 বার। আপনি কি হাফেজ? জি না। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, এটার উত্তর হবে ক 1 বার। নিয়ে নিব। জি, এটাই ফাইনাল। ফাইনাল। ফ্রিজ করে দেয়া হোক ক 1 বার। আপনি যে উত্তরটি দিয়েছেন যে একবার মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটি কোরআনে কারিমে এসেছে, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাইফলাইন আপনি ব্যবহার করেছেন এবং সফল। আর এবার আমি জানিয়ে দিচ্ছি যে আপনি যেই প্রশ্নটির পরিবর্তে আরেকটি প্রশ্ন চেয়েছেন, সেই প্রশ্নটির উত্তর হচ্ছে 1907 সালে রামসিস আস-সানি বা দ্বিতীয় রামাসিসের মরদেহ, এই জি কঙ্কালটি উদ্ধার করা হয়। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার
খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই জ্ঞানের অনন্য আয়োজনে। আপনারা দেখছেন প্রিয় দর্শক, হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আমরা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই আয়াতটি কোরআনের কোন সূরায় এসেছে? ক সূরাতুল আম্বিয়া, খ সূরাতুল মুহাম্মদ, গ সূরাতুল আহজাব, ঘ সূরাতুল ইব্রাহিম। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটির উত্তর হবে গ সূরা আল আহজাব। সূরা আল আহজাব, সূরা মুহাম্মদ নয়। জি না। ফ্রিজ করে দেব ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক গ সূরাতুল আহজাব। ভাই, আপনি যা বলেছেন আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অসাধারণ। আপনি হাফেজ নন, কিন্তু চমৎকারভাবে কোরআনের অনুবাদ আপনি বলছেন। জাযাকাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তবে তার আগে আমরা একটি ভিডিও ক্লিপ দেখব। প্রিয় দর্শক, আমাদের সামনে একটা বিশাল ছবি আছে, আর ছবির উল্টো পাশেই মূল বিষয়টা আছে। অর্থাৎ এখানে আমরা একটা দরজার ছবি দেখতে পাচ্ছি, যে দরজাটা মূলত কাবা শরীফের দরজা, এবং এই দরজাটা পরবর্তীতে খুলে রাখা হয়েছে। সেই দরজাটা আমাদেরকে দেখানোর জন্য এবং দেখে ধন্য হওয়ার জন্য এখানে প্রতিস্থাপন করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র কাবা ঘরের যে দরজা, সেই দরজার ছবি আমরা এখন আপনাদেরকে মূল দরজাটা দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূল দরজা। যেই দরজার মধ্যে কালিমা লেখা আছে, সেই দরজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এই সেই দরজা, যে দরজাটা একসময় কাবা শরীফের সাথে লাগানো ছিল। আমরা ইতিহাস থেকে যেটা জানি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে একসময় কিন্তু কাবা শরীফের দুটো দরজা ছিল, এবং পরবর্তীতে একটি দরজা হয়। এবং আব্দুল্লাহ বিন জুবাইরের একটা ইচ্ছে ছিল যে তিনি কাবা শরীফের আগের অবস্থায় নিয়ে যাবেন। মাশাআল্লাহ। আমরা মক্কা মিউজিয়ামের কিছু দৃশ্য দেখলাম, এবং সেখানে পবিত্র কাবা শরীফের আগে যে দরজাগুলো ব্যবহার করা হতো, সেই দরজাগুলো সেখানে রাখা আছে। আপনারাও ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে যাবেন, দেখে আসবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন সৌদি বাদশার আদেশে কাবার বর্তমান দরজাটি তৈরি করা হয়েছে? ক বাদশাহ আব্দুল আজিজ, খ বাদশাহ খালিদ, গ বাদশাহ ফয়সাল, ঘ বাদশাহ ফাহাদ। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হবে বাদশাহ ফয়সাল। বাদশাহ ফয়সাল। ফ্রিজ করে দেব, ফ্রিজ করে দেব না অন্য কোনো অপশনে আপনি যাবেন? আমি যেতে চাচ্ছি বাদশাহ ফাহাদ। বাদশাহ ফাহাদ। বাদশাহ ফাহাদ। লক করে দেব।
ফ্রিজ করে দেওয়া হোক ঘ বাদশাহ ফাহাদ। আপনি যে উত্তরটি দিয়েছেন বাদশাহ ফাহাদ, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ বাদশাহ খালিদ। আর মাত্র একটি প্রশ্ন আমাদের সামনে আছে। আমরা দোয়া করি আপনার জন্য যাতে করে এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে আপনি দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। যাব শেষ প্রশ্নে ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের অন্তর্ভুক্ত নন? ক তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, খ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আন, গ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আন, ঘ জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আন। এখানে এমন একজন সাহাবী আছেন যিনি সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন নন। জি আলহামদুলিল্লাহ, আশরায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের অন্তর্ভুক্ত নন। যে সাহাবী এখানে আছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। লক করে দেয়া হোক খ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। শেষ প্রশ্নটি আমি আপনাকে করেছিলাম আর আপনি উত্তর দিয়েছেন খ। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি ঠিকই বলেছেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আশারায়ে মুবাশশারার একজন নন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা 12টি প্রশ্ন আপনাকে করেছি, উত্তর পেয়েছি, আর সেই সাথে আমরা 3টি ধাপ অতিক্রম করলাম। আর সে কারণে আপনার জন্য এখন সামান্য উপহার রয়েছে, আর তা হচ্ছে তমা লেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি ব্যাগ। শুকরান। এবং সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 57 নম্বর। আলহামদুলিল্লাহ ওয়া বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাই মিনহাজুল আবিদিন অত্যন্ত চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। তিনি 57 নম্বর পেয়েছেন, আমরা তার জন্য দোয়া করছি। এবার আপনাদের কাছে আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে কোনো পীর ফকির বা কোনো কবরের কাছে সন্তান চাওয়া বা কোনো বিষয়ে সাহায্য চাওয়াটা কি? ক জায়েজ, খ বিদআত, গ শিরক, ঘ মাকরু। সঠিক উত্তর জানা থাকলে প্রিয় দর্শক আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম এবং সঠিক অপশনটি লিখে ঠিকানা সহকারে নাম সহকারে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। বিজয়ী বন্ধু যিনি হয়েছেন লটারির মাধ্যমে আমরা তার নামটি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে তুলে ধরব, ঘোষণা করব। আর তার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং রাহবার পাবলিকেশনসের সৌজন্যে চমৎকার একটি বই, হতে চাই আলোকিত জ্ঞানী। আমাদের গতকালকের বিজয়ী চাঁদপুরের বন্ধু পারভেজ আহমদ। মোবাইল 018653715। আপনাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মিনহাজুল আবিদিন ভাই, আমরা বিদায় নেব, তবে তার আগে আপনার জন্য আবারও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন। যেই স্বপ্ন নিয়ে আপনি এখানে এসেছেন আল্লাহ তাআলা যেন আপনার স্বপ্নকে সার্থক করেন, আমিন। প্রিয় দর্শক, আমরা এই আয়োজনের মাধ্যমে যে জ্ঞানগুলো আহরণ করতে পেরেছি আমরা অবশ্যই সেই জ্ঞানটাকে কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে আজকে ইন্টেলিজেন্ট প্যানেলে এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা উপস্থিত হয়েছেন, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক মুবারকবাদ জানিয়ে আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।